এ মৌসুমি কিসে তোর? জ্বর আসছে। ভালোই জ্বর আসছে। আর কত চিন্তা করবি, আর কত মন খারাপ করবি? এই দেখ করতে করতে না অসুস্থ হয়ে গেছিস গা, কি লাভ হইলো? এটা কল দে রাজারে, তুই কল দিলে রাজা আয়া পড়বো। আমি কল দিব না। তুই এদিক থেকে অভিমান করে থাকবি, ওই দিক থেকে অয় অভিমান করে থাকবো। তুই বয়া রইছিস কি আমারে বুঝলো না, ও বয়া রইছে আমারে বিশ্বাস করলো না। মানে এইগুলো কি রে ভাই? জামাই বোর মাঝখানে অনেক ঝড়গা হবে, অনেক রাগ অভিমান হবে, তাই বলে দূরত্ব বাড়ানো যাবে না। তাহলে তো মানুষই জিতা যাবে রে ভাই। যাদের কারণে অশান্তি হবে তারাই জিতা যাবে, তাই না? তাহলে তুই জিতলি কই? And তোর সংসার, তোর হাজব্যান্ড, তোর বাচ্চা, তোর সব কিছু টিকায় রাখতে হবে। এগুলা তোকেই দেখতে হবে, অন্য কেউ রে না, তাই না? এগুলা তোরই দেখতে হবে। দে কল দে, রাজার একটা কল দে। এই দেখ জ্বর আয়া পড়ছে, কি জ্বরটা আইছে। হ্যাঁ, তুমি কল দাও। আমি কল দেবো? তাহলে তোর ভাই অফিস থেকে আসুক, আসলে তোর বাইরে দিয়ে কল দেওয়া নাকি? এভাবে আর রাগ অভিমান করা যাবে না, ঠিক আছে? মিথ্যা মিথ্যা আজ কয়দিন এ দেখ দিমনি। হ্যাঁ, থাক, চুপ করে থাক। তার কথা ভাবতে ভাবতে বেচারি মৌসুমী অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, অনেক বেশি জ্বর এনেছে মৌসুমীর শরীরে। এবার জানালেন পাশের বাসার কুটনিভাবি, তাদের বাসায় কিন্তু এখন অবস্থান করেছে মৌসুমী কিন্তু এখন পাশের বাসার কুটনিভাবিদের বাসায় রয়েছে, আর সেখান থেকে সব আপডেট পাওয়া যাচ্ছে। আসলে একটা মেয়ে যখন ডিভোর্স দিয়ে দেয় স্বামীকে, তখন যে কত পরিমাণে কষ্ট পায়, কষ্ট লাগে, সেই শুধুমাত্র একমাত্র জানে, আর কেউ কিন্তু সেটা বুঝতে পারে না। রাজাকে হারিয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছে মৌসুমী, অনেক বেশি খারাপ অবস্থায় রয়েছে মৌসুমী কখনো চায় নাই রাজাকে ডিভোর্স দিতে, শুধুমাত্র আখির জন্যই রাজাকে ডিভোর্স দিয়েছে মৌসুমী। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা জানাবেন।